বর্তমানে একটি বিষয় এটা রওয়াজে পরিণত হয়ে যেতেছে। এটা হইল, যখন কোনো বক্তা বক্তৃতা দিতে বয়ান করতে উঠেন, তখন বয়ানের আগে শ্রোতাদেরকে সালাম বলেন, আসসালামু আলাইকুম। আবার অনেক বক্তা এই সালামের জবাব না দিলে খুব রাগও করেন। প্রথম জানার বিষয় হইল, যে সালামটা সুন্নত মোতাবেক হয় তার জবাব দেওয়া ওয়াজিব, আর যে সালামটা খেলাফে সুন্নত হয় তার জবাব দেওয়া ওয়াজিব হয় না। আমরা যখন তালাশ করি কিতাবাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং নবী করিম সাল্লামের খুতবা, তখন দেখি নবী করিম সাল্লাম কোনোদিনই কোনো বয়ানের পূর্বে সালাম করেননি। এই জন্য আহসানুল ফতোয়ার মধ্যে একটা ফতোয়া লিখেছেন যে বয়ানের পূর্বে সালাম করা একটা বেদাত। অনেকে না জানার কারণে সালাম তো ভালো কাজ এই হিসাবে মনে করেন যে এটা একটা ভালো কাজ, আমি করিনি। আর ওই জিনিসটা সিলেটেও এখন প্রায় এটা বিস্তার হয়ে গেছে। মূল কিন্তু সিলেট থেকে আসে নাই, মূল বেঙ্গল থেকে এসেছিল। অনেক ওয়াইজ তারা আসে শ্রোতাদের মন জয় করার জন্য, আসসালামু আলাইকুম। মাহফিলে যখন ঢুকবেন তখন করবেন সালাম। মাহফিল থেকে বিদায় হওয়ার সময় মাহফিলবাসীকে সালাম দিয়ে বিদায় হবে। বয়ানের পূর্বে সালামের কথা কোনো রসুল সালামের কোনো সাহাবি থেকেও নাই, রসুল্লাম থেকেও নেই। এই মশলাটা আসলে আমাদের না জানার কারণে অনেকের মধ্যে এটা প্রচার হইতেছে। আমি অনুরোধ করবো, আপনারা আহসানুল ফতোয়া দেখবেন প্রথম।